السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم إلى آخر الآية। যাবতীয় প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দারসুল হাদিসে আরবাইন থেকে ধারাবাহিক দার্সের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ। জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা। ধারাবাহিক দারসুল হাদিসে আরবাইনের আজকে 10 নং হাদিস, আল হাদিসুল আশির। আজকের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له رواه মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, তাইয়্যিবুন, পুত পবিত্র। তাইয়্যিবুন ইয়ানি মুকদ্দাসুন মুনাজ্জাহুন আনিন নাকাইসি ওয়াল উয়ুবি। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র, অন্যায় অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, মহাপবিত্র। লা ইয়াকবালু, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। লা ইয়াকবালু ইয়ানি মিনাল আকওয়াল ওয়াল আমাল ওয়াল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা, কোনো কাজ, কোনো ধন সম্পদ কবুল করবেন না ইল্লা তাইয়িবান, যতক্ষণ পর্যন্ত না সেটা তাইয়িব, পবিত্র, ভালো না হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং তিনি লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র বস্তু বা জিনিস ছাড়া তিনি কবুল করবেন না। তাইয়িবান, সে উত্তম বা পবিত্র জিনিসটা কি? আল আমাল মা কানা খালিয়ান মিনার রিয়াই ওয়াল উজবি। আমলটা হতে হবে রিয়া মুক্ত, আমলটা হতে হবে অহংকার মুক্ত। অহংকার নিয়ে আমল করলে, এরপর লোক দেখানো আমল করলে, সে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবং আমাদের যে ধন সম্পদ রয়েছে, সেই ধন সম্পদ রমিনাল আমাল আল হালাল আল খাস। ধন সম্পদটা হতে হবে খাঁটি হালাল সম্পদ, খাঁটি সম্পদ হতে হবে। তাহলে এটা হচ্ছে পবিত্র। আমলের ক্ষেত্রে আমাদের মিনার রিয়া ওয়াল উজবি, অহংকার এবং রিয়ামুক্ত আমল হতে হবে। আর ধন সম্পদের ক্ষেত্রে আমাদের পবিত্র হতে হবে, আল হালালুল খাস, খাঁটি হালাল হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন মুমিনদেরকে ওই সকল বিষয়ে, বিমা আমারা বিহিল মুরসালিন, যা তিনি আদেশ করেছিলেন তার রসুলদেরকে। ফাকালা, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রসুলগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, হালাল জিনিস তোমরা ভক্ষণ করো।
ওয়ামালু সালিহা, এবং তোমরা সৎ আমল করো, নেক আমল করো। ওয়াকালা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল উত্তম জিনিস খাবার ভক্ষণ করো, মা রাযাকনাকুম, যেই খাবার বা যেইটা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। সুবহানাল্লাহ, তাহলে রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা যাকারার রাজুলা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, এমন একজন লোকের কথা উল্লেখ করলেন, বললেন ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা দীর্ঘ একটি সফরে আছেন, আশআসা, যার চুলগুলো সফরে থাকার কারণে এলোমেলো হয়ে গেছে, কোকড়া হয়ে গেছে, এলোমেলো চুল বিশিষ্ট এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। আকবার, যার চেহারা দুলো মলিন হয়ে গেছে, দুলাই মলিন হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, যে ব্যক্তি তার দু হাত, ইয়ারফাউহুমা বিদুআ ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার জন্য তার দু হাত আসমানের দিকে তুলে দিলেন। ইয়া রব্বি, ইয়া রব্বি, হাত দুটো তুলে দিয়ে বলছেন হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, এভাবে তিনি ডাকছেন। ওয়ামাতআমুহু হারামুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামাতআমুহু হারামুন, ওই ব্যক্তির খাবার যা সে খেয়েছে সেটা ছিল হারাম। ওয়ামাশরাবুহু হারামুন, সে যা পানীয় পান করেছে সে তার পানীয় হারাম। ওয়ামালবাসুহু হারামুন, তার গায়ে যে পোশাক রয়েছে, সে যে বস্ত্র পরিধান করেছে সেটা হারাম। ওয়াগুযিয়া বিল হারামি, এবং হারামে লালিত পালিত হয়েছে, তার এই বডি, তার দেহটা হারামে লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, অত্র হাদিসে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এবং রাসূলদেরকে কি আদেশ করেছেন। মুমিন এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই আদেশ করেছেন। রাসূলদেরকে তিনি যা আদেশ করেছেন, মুমিনদেরকে তিনি সেটাই আদেশ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ একটি সফরে রয়েছে, সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চেহারায় দুলোমলিন হয়ে গেছে, এবং সে আকাশের দিকে তার দু হাতকে তুলে বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার প্রভু। কিন্তু তার পোশাক ছিল হারাম, তার খাদ্য ছিল হারাম, তার পানীয় ছিল হারাম। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, হাদিসের অনুবাদের পর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, মুকদ্দাসুন মুনাজ্জাহুন আনিন নাকাইসি ওয়াল উয়ুব, যাবতীয় দোষ ত্রুটি অপরাধ যা কিছু রয়েছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি অন্যায় অবিচার করবেন না, যা নেই তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাটাকে, মানুষের নেকি ওজন করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করবেন, এবং সেখানে মানুষের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, রব্বুল আলামিন বলছেন বিন্দুমাত্র কোনো মানুষের প্রতি কোনো জুলুম করা হবে না। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, এবং তিনি পবিত্র জিনিসই কবুল করবেন, অপবিত্র কোনো কিছু কবুল করবেন না। যেটা পবিত্র সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, রব্বুল আলামিন মুমিনদেরকে তাই আদেশ করেছেন বিমা আমারা বিহিল মুরসালিন, যা তিনি রাসূলদেরকে আদেশ করেছেন। আমরা এই আয়াতের মাধ্যমে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, এখানে রসুল শব্দ ব্যবহার করেনি, এখানে বহু বচন উল্লেখ করেছেন। রসুলুন হচ্ছে এক বচন, বহু বচন রসুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ,
কুলু জমা তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, আহার করো, মিনাত তাইয়্যিবাত, যেগুলো হালাল বস্তু রয়েছে, ওয়া'মালু সালিহান, হালাল বস্তু ভক্ষণের পরে তোমরা সৎ বা নেক আমল করো। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, মুমিন বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি হালাল হিসেবে, উত্তম বস্তু হিসেবে, সেগুলো তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণের পর ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন, বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত ভক্ষণ করলে আমার, কিন্তু শুকরিয়া আদায় করলে না, এমন অকৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহ কঠিনভাবে বললেন ইন্না আযাবি, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব লাশাদীদ, অনেক কঠিন। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে, এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং রসুলদেরকেই এই আদেশ করে তিনি ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে এই সকল মানুষদেরকেও এটাই আদেশ করেছেন উত্তম বা ভালো বস্তু খেতে, যেটা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যেগুলো উত্তম বস্তু রয়েছে, যেগুলো হালাল রয়েছে, হালালান তাইয়্যিবা, হালাল উল্লেখ রয়েছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল, উত্তম, ভালো, পুত পবিত্র জমিনের মাঝে, সেগুলো তোমরা ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানুষ, তোমরা ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা কখনোই করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য চিরশত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে প্রথমে আদেশ করলেন, এরপর আবার আমাদেরকে সতর্ক করলেন এবং বলে দিলেন কাদের থেকে তিনি সতর্ক করছেন। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, তাহলে এই 3টে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে যা আদেশ করেছিলেন, মুমিনদেরকে তাই আদেশ করেছেন, সর্বোপরি সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই মেসেজ দিলেন, সেটা হচ্ছে কি, দুনিয়াতে ভক্ষণ করতে হবে হালাল, হালাল খাবার খেতে হবে আমাদেরকে, হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি হারাম করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত পশু যেগুলো জবাই করার পূর্বেই মারা গেছে, ওয়াদ-দামু রক্ত, ওয়া লাহমুল খিনজির শূকরের গোশত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। এবং যে পশু শ্বাসরুদ্ধ অবস্থায় শ্বাস আটকে মারা যাবে, এই সকল পশুও আল্লাহ রাব্বুল আলামিন খেতে নিষেধ করেছেন। অনুরূপভাবে তিনি আমাদেরকে নিষেধ করেছেন কি, সুদ খেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদআফা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জিনিস আমাদের জন্য খেতে নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল, এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তিটা সফরে রয়েছে, আর সফরে রয়েছে, আর সফরে যে ব্যক্তি থাকবে, দীর্ঘ সময় সফর করার কারণে তার চুল এলোমেলো হয়ে যাবে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, তার চেহারা মলিন হয়ে যাবে, চেহারা ধুলাবালু লেগে কালো বর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ইউতিলুস সাফার, দীর্ঘ সফরে রয়েছে, আশা যে দীর্ঘ সময় সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আকবারও,
চেহারা দুলুমুলুন হয়ে গেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি, এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করছে, তার হাত তুলছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আকাশের দিকে তার হাত উত্তোলন করছে, উত্তোলন করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু হে আমার প্রভু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রে যে সকল মাধ্যম অবলম্বন করা দরকার ব্যক্তিটি কিন্তু তাই অবলম্বন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি তার গ্রন্থে এনেছেন 1905 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। অর্থাৎ 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন, লা শাক্কা ফিহিন্না, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের দোয়া ফিরিয়ে দেন না এতে কোনো সন্দেহ নেই। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, যে মাজলুম যার উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত যাকে অত্যাচার করা হয়েছে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুল মুসাফির, এবং যে ব্যক্তি মুসাফির সফর করছে, সফর অবস্থায় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা তার সন্তানের জন্য, মাতা তার সন্তানের জন্য যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেন না, কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে তার দোয়া কবুল হওয়ার যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সে মুসাফির, তাহলে তার দোয়া কবুল হওয়ার শর্তের একটি শর্ত রয়েছে। এরপরে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ফিরিয়ে দিতে, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন তার গ্রন্থে 3556 নম্বর হাদিস, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন লজ্জাশীল, কারীমুন এবং তিনি দাতা, দানশীল। ইয়াস্তাহি, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন, ইদা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার উদ্দেশ্যে দুটো হাত আকাশের দিকে তুলে দেয়, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দুখানা হাত শূন্য ও বঞ্চিত অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তাহলে লোকটি সফরে রয়েছে, 1 নাম্বার দোয়া কবুল হওয়ার শর্তে রয়েছে, 2 লোকটি হাত তুলেছে, তাহলে বোঝা যাচ্ছে তার দোয়া অবশ্যই কবুল হওয়ার শর্তের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওমাতামুহু হারামুন, তার যে খাদ্য সে খাচ্ছে এটা হচ্ছে হারাম, ওমাশরাবুহু হারামুন, সে যে পানীয় পান করছে সেটা হারাম, ওয়ামালবাসুহু হারামুন, তার যে পোশাক রয়েছে তার বস্ত্র হারাম, ওয়াগুযিয়া বিল হারামি, তার বডিটা গঠিত হয়েছে হারামের দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়াটা কবুল হতে পারে। তাহলে লোকটা যে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে সফরে থাকা অবস্থায়, দোয়াটা কবুল হওয়ার যোগ্য ছিল, কিন্তু দোয়াটা কবুল হতে যে সকল জিনিস বাধা দেয় এগুলো থেকে সে বিরত থাকতে পারেনি। যে সকল বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না সেগুলো বিষয় তার মাঝে ছিল, এই জন্য তার দোয়াটা কবুল হয়নি। তাহলে আমাদের জন্য এই হাদিস থেকে কি শিক্ষা রয়েছে, আমরা এই হাদিস থেকে কি শিখলাম? হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ক্ষেত্রে আমাদের যে আদবগুলো রাখতে হবে, আমাদের যে নিয়মগুলো রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত আকাশের দিকে তুলে দোয়া চাইতে হবে। এরপরে সবচাইতে যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দোয়া কবুল হবে তখন যখন আপনার পোশাক হবে হালাল, যখন আপনার বডির হবে হালাল, যখন আপনার খাদ্য হবে হালাল, আপনার পানি হবে হালাল। অর্থাৎ আপনি যখন হালালের সাথে সম্পর্ক আপনার থাকবে তখন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি আপনি সকল পদ্ধতি অবলম্বন করলেন দোয়া কবুল হওয়ার,
আর আপনি নিজে থাকলেন হারামের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আজকে আমাদের সমাজ হালাল এবং হারাম একাকার হয়ে গেছে। আজকে মানুষ আমরা হালাল এবং হারাম কেউ আমরা পার্থক্য করছি না। হালাল সেটাও আমরা ভক্ষণ করছি, হারাম সেটাও আমরা ভক্ষণ করছি। সুদ ঘুষ আমাদের মাঝে একাকার হয়ে গেছে। এজন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়াটা কবুলিয়াত নিতে চাই, আমরা যদি আমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হালাল খাদ্য খেতে হবে, আমাদেরকে অবশ্যই হালাল পোশাক পরিধান করতে হবে, আমাদেরকে অবশ্যই হালাল পদ্ধতি অবলম্বন করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদার 100 নম্বর আয়াতে, কুল্লা ইয়াস্তাবিল খবিস ওয়াত তাইয়িব, হে নবী তুমি বলে দাও অপবিত্র ও পবিত্র লা ইয়াস্তাউই, সমান হতে পারে না। যেটা পবিত্র সেটা পবিত্রই, যেটা অপবিত্র সেটা অপবিত্রই, দুটা কখনো সমান হতে পারে না। এজন্য আমাদেরকে আমাদের জীবন চলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হালাল পদ্ধতি, হালাল রুজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার মাধ্যমে অর্জন করে নিতে হবে এবং জীবনে এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দার্স হাদিসের অনুবাদ এবং একজন কবির কবিতা উল্লেখের মাধ্যমে আজকের দার্স সমাপ্ত করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, হাদিসে আরবাঈনের 10 নম্বর হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আমারুল মুমিনিনা, মুমিনদেরকে আদেশ করেছেন, বিমা আমার, যা তিনি আদেশ করেছেন, বিহিল মুরসালিনা, রাসূলদেরকে, বিমা আমার বিহি, যা তিনি আদেশ করেছিলেন, আল মুরসালিনা, রাসূলদেরকে, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, মুমিনদেরকে তিনি তাই আদেশ করেছেন। ফাকালা, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা, তোমরা উত্তম হালাল বস্তু ভক্ষণ করো এবং তোমরা সৎ আমল করো। ওয়াকালা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়িবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি, সেটা তোমরা ভক্ষণ করো। সুম্মা যাকারার রাজুলা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, বললেন, ইতুইলুস সাফার, যে ব্যক্তি দীর্ঘ সফরে রয়েছে, সফর করছে, আশআসা, যার চুল ছিল এলোমেলো, কুকরো আকবার, চেহারা দুলুমলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তার দু হাত আকাশের দিকে তুলছে, সম্প্রসারিত করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, এরপর বলছে হে আমার প্রভু, হে আমার প্রভু, ওয়া তাআমু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওমাশরবহু হারামুন, তার পানীয় হারাম, ওয়ামালবাসুহু হারামুন, তার পোশাক বা বস্ত্র হারাম, ওয়াগুযিয়া বিল হারামি, এবং সে হারামে লালিত পালিত হয়েছে, তার দেহটা হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, কীভাবে তার দোয়া কবুল হবে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার হাদিসে, তার গ্রন্থে এই হাদিসটা উল্লেখ করেছেন। এরপরে একজন কবি, আরবি কবি, তিনি বলেছেন, নাহনু নাদউল ইলাহা ফি কুল্লি কারবিন সুম্মা নানসাহু ইনদা কাশফিল কুরুব কাইফা নারজু ইজাবাতা লিদুআইন কদ সাদাদনা তরিকহা বিযুনুব। চমৎকার কথা তিনি উল্লেখ করেছেন। কবি বলছেন, নাহনু নাদউল ইলাহা ফি কুল্লি কারবিন, আমরা প্রতিটি বিপদে, ফি কুল্লি কারবিন ইয়ানি ফি কুল্লি মুসিবাতিন, প্রত্যেকটা বিপদে আপদে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। সুম্মা নানসাহু, অতঃপর আমরা আবার ভুলে যাই। ইনদা কাশফিল কুরুব, যখন ওই বিপদটা কেটে যায়, অতঃপর যখন বিপদ কেটে যায়, বিপদ চলে যায়, তখন আমরা আবার রব্বুল আলামিনকে ভুলে যাই। কাইফা নারজু ইজাবাতা লিদুআইন, আমরা কিভাবে আমাদের প্রার্থনা কবুল হওয়ার আশা করি। কাইফা, কিভাবে, নারজু, আমরা আশা রাখি, আশা করি, ইজাবাতা লিদুআইন, দোয়া কবুলের, কিভাবে আমরা দোয়া কবুলের আশা করি। কদ সাদাদনা তরিকহা বিযুনুব, আমরা পাপের দ্বারা আমাদের দোয়া কবুলের রাস্তাটাকে আমরা বন্ধ করে ফেলেছি।
তিনি বলছেন যে কদ সাদাত না, অথচ আমরা তো বন্ধ করে ফেলেছি, আমরা তো বন্ধ করে রাখছি। তরি কহা, ওই দোয়া কবুলের রাস্তাটা বিজুনুবি, পাপের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে। সুন্দর কথা বলেছেন কবি, চমৎকার কথা, যে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, বিপদ চলে গেলে আমরা ভুলে যাই। তাহলে কিভাবে আমরা দোয়া কবুলের আশা করি, অথচ আমরা দোয়া কবুলের রাস্তাটা পাপের মাধ্যমে বন্ধ করে ফেলেছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যেন হালাল জিনিস বক্ষণের মাধ্যমে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুর পরে জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এই হাদিসটি শুনলাম নিজেরা পালন করব এবং অন্যদের কাছে হাদিসটি পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াসসাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।